আমার আজকের রেসিপি পাটিসাপটা। আজকে আমি ক্ষীরের পুর ভরা আর ক্ষীর মাখানো দু রকমের পাটিসাপটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। তার আগে সবাইকে আরও একবার স্বাগত সুপর্ণার রান্নাঘরে। পাটিসাপটা করার জন্য প্রথমেই আমি ক্ষীরটা তৈরি করে নেব। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, যেটাকে জাল করে শুকিয়ে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো গুড়। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুসারে ব্যবহার করবেন। এখন ভালো করে গুড়টাকে আবারও মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি 1 কাপ পরিমাণ ক্ষীর তুলে রাখছি। এই ক্ষীরটা ক্ষীর মাখানো পাটিসাপটা করতে আমার কাজে লাগবে। 1 কাপ পরিমাণ ক্ষীর তুলে রাখার পর যে ক্ষীরটা থাকলো সেটাকে আরও কিছুক্ষণ জাল করে একটা জমাট ক্ষীর তৈরি করে নেব, যেটা পাটিসাপটার মধ্যে পুর হিসাবে দেব। এখন পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর নিয়েছি 1 কাপের সামান্য কম ময়দা। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আমি 3 চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আরও বাড়িয়ে নিতে পারেন। গুড় দিয়ে করলে একটু লালচে লালচে দেখতে হবে পাটিসাপটাটা, আর যদি ধবধবে সাদা করতে চান সেক্ষেত্রে চিনির ব্যবহার করবেন। এখন পরিমাণ মতো দুধ মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আমি 3 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধের ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নেব। একটা স্মুথ ব্যাটার তৈরি করব, ভেতরে যেন কোনো দলা না থাকে। ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলাম। এখন পাটিসাপটাগুলোকে তৈরি করব। তার জন্য একটা ননস্টিকের তাওয়া বসিয়েছি। এরপরে খুব সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নিলাম। 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে খুব হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোলা রুটির মতো বেশ বড় করে নিলাম। এরপর ভেতরে ক্ষীরের পুরটাকে দিয়ে দেব। ক্ষীরটাকে রুটির একটা সাইড দিয়ে দিলাম। এরপর হালকা করে খুন্তির সাহায্যে পাশ থেকে তুলে নিয়ে ক্ষীরের উপরে লাগিয়ে দেব। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে পাটিসাপটা পাশ থেকে ফেটে যাবে। এরপরে খুব হালকা হালকা করে পাটিসাপটাটাকে রোলের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নেব। অনেক সময় পাটিসাপটা করার সময় এভাবে কিছুটা অংশ বেরিয়ে থাকে, সেটা কিছুতেই জয়েন্ট হয় না। তাই কিছুটা ব্যাটার লাগিয়ে এইভাবে একটু চাপ দিয়ে কিছুক্ষণ তাওয়ার উপরে ধরলেই খুব সুন্দরভাবে আটকে যায়, আর খুলবে না। দেখুন পাটিসাপটাটা একদম তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে, আর পাশ থেকে এই অংশটা কি সুন্দর লেগে গেছে। একে একে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। এবার চলুন ক্ষীর মাখানো পাটিসাপটাটা দেখাই। ক্ষীরের পুর ভরা পাটিসাপটার ওপর এখন আমি যে ক্ষীরটা তুলে রেখেছিলাম আলাদা করে, সেই ক্ষীরটা মাখিয়ে দিচ্ছি। পাটিসাপটাটাকে উল্টে পাল্টে ভালো করে ক্ষীর দিয়ে মাখিয়ে নেব। আর এই পাটিসাপটাটা খেতেও আরও সুন্দর হয়। আজকে তৈরি করে কালকে খান, দারুণ লাগে। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু হয়ে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সকল বন্ধুদের টাটা।